নমস্কার বন্ধুরা, একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমি সরস্বতী পূজা উপলক্ষে দুটি রেসিপি বানিয়েছিলাম, আর এই দুটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আর রেসিপিগুলি হচ্ছে আলুর দম এবং বাসন্তী পোলাও। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখে নিন কি কি জিনিস লাগছে এই রেসিপিটি তৈরি করতে। ছানা, কাজু, কিশমিশ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, শাহি গরম মশলা, এলাচ, এখানে টুকরো করা আলু, রাইস, এখানে আমার ঘরের বানানো ক্রিম, পোস্ত, জল, রিফাইন অয়েল, মাস্টার্ড অয়েল, ঘি, নুন এবং ভিজানো কাজু বাদাম। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব প্রায় 3 চামচের মতো তেল। এরপর দিব 1 চামচ ঘি। এখন ফোড়নের জন্য আমি 3টে এলাচ নিয়েছি, আর নিয়েছি দারচিনি টুকরো। তো এখন 3টে এলাচ দিয়ে দেব। এরপর আমি ভিজানো চালগুলো দিয়ে দিচ্ছি। ভাজা করে দিলে অ্যারোমাটা অনেক সুন্দর আসে, স্মেলটা অনেক সুন্দর হয়, তাই আমি আগে চালটিকে ঘি দিয়ে এলাচ দিয়ে আগে ভাজা করে নিই। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, চিনি। চামচটা ছোট থাকায় আমি এখানে অল্প অল্প করে 4বার নিয়েছি। তারপর দিয়ে দেব নুন। এখানে একটু চিনি আর নুন আমি বেশি দিলাম, কারণ চালটা পরে একটু বাড়বে, তো এই জন্য। এখন ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। তো এখানে চালগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, জলও নিচে শুকিয়ে গেছে। তখন আমার কাছে একটা ছোট কুকার ছিল 2 লিটারের। তো চাল যেহেতু অল্প, তাই আমি ছোট কুকারে বানিয়ে নেব। এই হলো কুকার। এখানে আধা ডিবি চাল আছে, তো এটা প্রায় 2 জনের হয়ে যাবে। তো দিয়ে দিলাম প্রথমে এখানে ছানা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিশমিশ, তারপরে কাজু। এখন এটাকে একটু মিক্স করতে হবে ভালো করে। তো কাজু আমি ভাজা করিনি, কারণ চালের মধ্যে অলরেডি ঘি আছে। এখন দিয়ে দেব জল। তো কাজু কিশমিশ বয়েল হয়ে যাবে সুন্দর করে। আর একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। চুলার আঁচটা আমি অল্প কমিয়ে দেব। এখন মিক্সিতে একটা পেস্ট রেডি করব। ভিজানো কাজু দেব, আর দেব ভিজানো পোস্ত। এখানে আমি 1 চামচ পোস্ত ভিজিয়েছিলাম, কারণ কাজু আছে তাই আমি অল্প পোস্ত দিয়েছি। পোস্তটা একটু দানা দানা থাকবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। এইদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমার রাইসটাও রেডি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়ে দেব মাস্টার্ড অয়েল।
তারপরে দিয়ে দেব 3টে এলাচ কুটে, তারপর 1 টুকরো দালচিনি, তারপর আলুগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলো আমি দিয়ে দেব। আমি আলাদা করে আলু ভাজি না, তো এইভাবে ফোড়ন দিয়ে একসঙ্গে ভেজে নেই। এইভাবে করলে দালচিনি আর এলাচের যে স্মেলটা আছে, অ্যারোমাটা আলুর মধ্যে উঠে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন। এখন ভালো করে ভাজা করতে হবে। এদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। এখানে আমি অল্প জল দিয়ে দেব, কারণ আলুর টুকরোটা একটু বড় বড় আছে। তো মোটামুটি আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা রেডি করব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, এরপর নুন দিয়ে জল দিয়ে মশলাটা আমি রেডি করব। এইভাবে জলে মিক্স করে মশলা দিলে মশলাটা তাড়াতাড়ি জ্বলে না, মশলাটা কালো হয় না। এই আমি দিয়ে দিলাম মশলা, আর একটু অল্প জল দিয়ে দিলাম। এখন আলুগুলা মশলার সঙ্গে মিক্স করে নাড়তে হবে। এখন আমি কুকারটা খুলে দেখব আমার রাইস হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরা রাইসটা হয়েছে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পোস্ত কাজু বাদাম বাটাটা। এখন নাড়াচাড়া করে দিয়ে দেব। এখন দেব শাহি গরম মশলা, একদম 1 চুটকি দেব, বেশি দেব না, কারণ এটা অনেক গলা জলে, তাই অল্প পরিমাণ শুধু অ্যারোমার জন্য আমি দিচ্ছি। আর কাজু বাদাম বাটা দেওয়ার ফলে তরকারিটা একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে। এখন আমি ঘরের বানানো ক্রিমটা দেব। ক্রিমটা দেওয়ার পরে তরকারিটা একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তো আমি অল্প পরিমাণ এর মধ্যে ঘি দিয়ে দেব। আর সাদা হওয়ায় আমি নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।